যদি আমাকে নমিনেশন না দেয় আমি একটু কষ্ট অনুভব করব না। শহীদ জিয়া পরিবারের সিদ্ধান্ত, বেঁচে থাকা আলমগীরের সিদ্ধান্ত। 5 তারিখের পরে আমাদের মধ্যে কোথাও কোথাও কিছুটা হতাশা পুঞ্জীবিত হয়েছে, কারণ কেউ কেউ খারাপ কাজ করার চেষ্টা করেছে, তারেক রহমান বহিষ্কার করেছে, 7,000-এর অধিক মানুষকে বহিষ্কার করেছে। আপনি ইতিহাস খুঁজে দেখবেন তাদের রয়েছে অনেক আন্দোলন সংগ্রামের অনেক ভূমিকা, তারপরও তিনি বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আজকে তিনি বলেছেন যে বৃহত্তর স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন না, আমরা বলেছি পারবো। এই স্বার্থটা হলো দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। আমাদের ঐক্যের মেসেজ তিনি যেমন আন্দোলন সংগ্রামে 17 বছর দিয়েছেন, মা দিয়েছেন, সেই মেসেজের পুনরাবৃত্তি করেছেন। আমরা আজকের দিনের মধ্যে দিয়ে আমরা আসলে ফুল ট্যাঙ্কি, যেমন আন্দোলনে আমরা বারবার জেল খেটেছি, জেল থেকে বের হয়ে স্কাইপিতে তারেক রহমানের সাথে একবার কথা বলতে পারলে মনে হচ্ছে যেন পৃথিবীর সব কিছু পেয়েছি। আজকে আবার সেটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমান আমাদের সাথে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা, যে পরিকল্পনায় জনগণের মঙ্গল হবে সেই কথা বলেছে, এটাই আমরা সম্পূর্ণ হয়ে গেছি। দেখুন, আমি জেলা বিএনপির কনভেনার ছিলাম, সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমি 78 সাল থেকে এই দলের সাথে আছি। শরীরের সমস্ত জায়গায় আওয়ামী দুঃশাসনের ঘা, জেলখানা আমার ঠিকানা ছিল, রাজপথ আমার ঠিকানা ছিল। আজকে আমি একটি কলেজের এখনও অধ্যক্ষ। পারিবারিক সামাজিকভাবে আমরা একটি প্রতিষ্ঠিত পরিবার। সব মিলিয়ে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান আমার কথা বিবেচনা করবেন। যা 5 তারিখের পরে তিনি বলেছেন পিরোজপুর দেখবেন, 1 আসন দেখবেন, তারপরেও কোনো কারণে যদি আমাকে নমিনেশন না দেয় আমি একটু কষ্ট অনুভব করব না। শহীদ জিয়া পরিবারের সিদ্ধান্ত, বেঁচে থাকা আলমগীরের সিদ্ধান্ত।